ধাবায় বা রেস্টুরেন্টে আগের দিনে রান্না করা মাংস বেঁচে গেলে হাড় আলাদা করে সমস্ত রকম মশলা দিয়ে বানানো হতো এই মুরগির মাংসের রান্নাটা, চিকেন ভর্তা। পাঞ্জাবি স্টাইলে রান্না করা হয় এই মাংসটা, আর কলকাতায় বাংলাদেশি ভর্তার আদলে অ্যাড করা হয় ডিম। অনেক বাঙালির মতো আমাদের বাড়িতেও এই চিকেন ভর্তা ভীষণ পছন্দের, তাই আজকে আমি বানাচ্ছি চিকেন ভর্তা। আর আমাদের বাড়ির চিকেন ভর্তার রেসিপিটা শেয়ার করছি আমি আপনাদের সাথে। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। একটা মশলা বানাতে হবে, তার জন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিতে হবে, যেরকম ইচ্ছা কাটতে পারেন কারণ পুরোটাই পেস্ট হবে। 1 চা চামচের মতো আদা কুচিয়ে নিতে হবে ঠিক এইভাবে। এছাড়া লাগছে একটা টমেটো, মাঝারি সাইজের টমেটো, রসুনের কোয়া 8টা থেকে 10টা, দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা। সমস্ত কিছু একটা বাটিতে নিয়ে নিতে হবে। শুকনো লঙ্কার বীজটা ফেলে দিতে হবে। শুকনো লঙ্কার বীজটা দিলে রান্নার টেস্ট আমার খুব একটা ভালো লাগে না, সুতরাং শুকনো লঙ্কার বীজটা ফেলে দিতে হবে। খানিকটা জল দিয়ে, মোটামুটি 2 কাপ মতো জল দিয়ে সমস্ত কিছুকে সিদ্ধ করে নিতে হবে। এই সিদ্ধ করে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু রান্নার টেস্টটা পুরো পাল্টে দেবে। দিয়ে দেবো 8টা থেকে 10টা কাজু বাদাম। এখানে কিন্তু গোটা বাদামের দরকার হয় না, সেজন্য আমি ভাঙা বাদামই ইউজ করছি, আপনারা চাইলে গোটা বাদাম দিতেই পারেন। এইভাবে পুরো পেঁয়াজটাকে সিদ্ধ করে নিতে হবে। টমেটোটা গোটা দিতে হবে, গোটা সিদ্ধ করে নিতে হবে, এবং অর্ধেক রান্নার পরে টমেটোটা উল্টে দিতে হবে যাতে টমেটোর খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। টমেটোর খোসা ছাড়িয়ে নিয়ে সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নিতে হবে, একদম মিহি পেস্ট করে নিতে হবে। জলটা ফেলবেন না, যেই জলটা আছে তার মধ্যে দুটো ব্রেস্ট পিস মাংসের আমি সিদ্ধ করে নেব। এখানে 500 গ্রাম মুরগির মাংস আছে, বুকের টুকরো আছে, বোনলেস। আপনারা চাইলে বোন শুদ্ধ সিদ্ধ করে নিতে পারেন, কারণ আলটিমেটলি কিন্তু মাংসটা বোন থেকে ছিঁড়ে বার করে নিতে হবে, সুতরাং বোন শুদ্ধ সিদ্ধ করলে কোনো অসুবিধা নেই। 7 থেকে 10 মিনিট মতো মাংসটা সিদ্ধ করে নিয়ে মাংসটাকে একদম কুচি কুচি করে এইভাবে শ্রেড করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন। আমি এখানে বুকের টুকরো ইউজ করেছি, আপনারা চাইলে লেগ পিসও ইউজ করতে পারেন, তবে মাংসটা কিন্তু সিদ্ধ করে ইউজ করাই ভালো, নাহলে কিন্তু এই টেস্টটা আসবে না। কড়াইতে দিয়ে দিলাম 1/4 কাপ সাদা তেল, রিফাইন্ড অয়েল। এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে নিলাম প্রথমে, তারপরে স্বাদ মতো নুন দিয়ে দেব মশলাটা, বেটে রাখা মশলাটা। মিক্সির বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো। 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদ, 1/2 চা চামচ হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মাঝারি আঁচে রান্না করে নেওয়ার পরে দিয়ে দিতে হবে 1 চা চামচ কাসুরি মেথি আর ধনে পাতা 1 টেবিল চামচ। এইবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে। যেহেতু সিদ্ধ পেঁয়াজ আমি এখানে ইউজ করছি, সিদ্ধ পেঁয়াজ বাটা, সেই জন্য কিন্তু মশলাটা কষানোর সময় ছিটকাবে, আপনারা কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে কষাবেন। মশলাটা একদম কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মাংসের স্টক। যেই জলে মাংসটা সিদ্ধ করা হয়েছে সেই জলটা 1/2 কাপ দিয়ে দেবো ছিঁড়ে রাখা মাংসটা মশলার সাথে ভালোভাবে যাতে কষানো যায়, সেই জন্য টোটাল 1 কাপ মাংসের স্টকটা কিন্তু দিতে হবে। আমি একসাথে দিয়ে দিচ্ছি না, একটু একটু করে দিচ্ছি আর মেশাতে থাকছি। এই স্টকটার মধ্যেই মাংসটা পুরো সিদ্ধ হবে, এতে মাংসের স্বাদ অনেকটাই বেড়ে যাবে এবং রান্নার শেষে কিন্তু মাংসটা একদম মাখা মাখা হয়ে যাবে। দিয়ে দেবো ক্রিম, এই রান্নায় খুব ইম্পর্টেন্ট ক্রিম। আমি এখানে 1/4 কাপ ক্রিম দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট একদম কম আঁচে। রান্নায় ব্যবহার করা সমস্ত উপকরণের লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু মাংসের রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যাবে। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন। 5 মিনিট ঝোলের মধ্যে মাংসটা রান্না হয়ে গেছে, এখনো কিন্তু বেশ খানিকটা ঝোল আছে, তবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ঝোলটা অনেকটাই কমে আসবে, মাংসটা আরো মাখা মাখা হয়ে যাবে। উপর দিয়ে দেবো 2টো ডিম অর্ধেক করে কেটে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। দিয়ে দেবো 2 টেবিল চামচ ক্রিম। গ্যাসটা বন্ধ করে দিয়ে উপর দিয়ে ছড়িয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। রান্না একদম কমপ্লিট। স্ট্যান্ডিং টাইম দিন 15 মিনিট। সার্ভ করুন রুমালি রুটি, তন্দুরি রুটি, জিরা রাইস বা হাত রুটির সাথে। চিকেন ভর্তা আপনারা অনেকে অনেকভাবেই বানিয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখুন, আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।
ডেসক্রিপশন বক্সে বাঙালি চিকেন ভর্তার রেসিপিও শেয়ার করা থাকবে, ওটাও কিন্তু অসাধারণ খেতে, একদম আলাদা স্বাদের। ভালো থাকুন, ভালো ভালো রান্না করুন। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।